নমস্কার বন্ধুরা, ভোটার কার্ডে যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। আপনার বাড়ি বাড়ি সেই সমস্ত অফিসাররা যাবেন এবং আপনার বয়স অনুযায়ী সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কাছে চাইবে। যদি আপনার জন্ম 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 সালের মধ্যে হয়ে থাকে, তাই কোন কোন ডকুমেন্টস আপনাদের কাছে চাইবে। এছাড়া 1 জুলাই 1927 থেকে 3 ডিসেম্বর 2004 সাল পর্যন্ত আপনার জন্ম হয়ে থাকলে কি কি নথিপত্র আপনাদের কাছে থাকতে হবে এবং আপনাদের কাছে সেই সমস্ত অফিসার আপনার কাছে চাইবে, তবে ভোটার লিস্টে আপনার নাম থাকবে, না তো ভোটার লিস্ট থেকে আপনি বাতিল হতে দিতে পারেন। তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে কোন কোন নথি থাকতে হবে। আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গে নিবিড় ভোটার সংশোধন যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে, অর্থাৎ আপনার বাড়ি বাড়ি কিন্তু সেই যাচাই প্রক্রিয়া শুরু করবে। তো যাচাই প্রক্রিয়া শুরু করার জন্য আপনাদের 11টা নথি কিন্তু আপনাদের বা ডকুমেন্টস কিন্তু আপনাদের প্রয়োজন। 11টা ডকুমেন্টস যদি না থাকে তাহলে আপনাদের নানা সমস্যার মধ্যে আপনাদের পড়তে হতে পারে। তো দেখুন, আপনার যে বয়স বা আপনার যে বয়স সাল রয়েছে সেই বয়স অনুযায়ী আপনাদের কোন কোন নথিগুলো আপনাদের পড়বে। যেমন বলা হয়েছে যে 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1927 সালের মধ্যে যদি জন্ম হয়ে থাকে তাহলে আপনার কটা ডকুমেন্টস লাগবে। 11টা ডকুমেন্টস মধ্যে বা 11টা নথির মধ্যে আপনার কটা নথি কিন্তু বা ডকুমেন্টস কিন্তু আপনার লাগবে, সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বলে দেওয়া হয়েছে। এছাড়া আপনার জন্ম যদি 1 জুলাই 1927 থেকে 3 ডিসেম্বর 2004 সালের মধ্যে জন্ম হয়ে থাকে তাহলে 11টা নথির মধ্যে আপনার কটা নথি বা ডকুমেন্টস কিন্তু আপনার প্রয়োজন পড়বে। তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো চলুন সম্পূর্ণ আলোচনা করা যাক। তার আগে জেনে নেব যে 11টায় নথি বা 11টা ডকুমেন্টস কী কী রয়েছে। তো এখানে দেখুন, 1 নম্বর বলা হয়েছে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী হলে বা অবসরপ্রাপ্ত কর্মী হলে তার পরিচয়পত্র আপনাকে এখানে রাখতে পারেন। এছাড়া 1927 সালে 1 জুলাই আগে আপনার নামে কোনো ব্যাংক, পোস্ট অফিসে অথবা LIC নথি, আপনার হয়তো এই সালের মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনার জন্মের শংসাপত্র, আপনার পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেখানে অবশ্যই সাল তারিখ উল্লেখ করা কিন্তু থাকবে। 6 নম্বর বলা হয়েছে এলাকায় আপনার স্থায়ী বসবাস করার শংসাপত্র। 7 নম্বর বলা হয়েছে তপশিলি জাতি, জনজাতি, উপজাতি অথবা অন্যান্য শ্রেণীর অন্তর্ভুক্ত হলে তার সঠিক শংসাপত্র। 8 নম্বর বলা হয়েছে NRC তালিকায় আপনার নাম। 9 নম্বর বলা হয়েছে বনাঞ্চলে অধিকার সঠিক শংসাপত্র। 10 বলা হচ্ছে রাজ্য সরকার স্থানীয় প্রশাসন প্রদত্ত পারিবারিক যেটা রেজিস্টার উল্লেখ করা হয়েছে। 11 বলা হয়েছে যে আপনার জমি দলিল বা পর্চা, এখানে যেটা উল্লেখ করা হয়েছে। তো এইখানে দেখুন যে 11টা যে নথি বা ডকুমেন্টস যে কথা এখানে বলা হয়েছে, তো আপনার যে বয়স সাল রয়েছে সেই বয়স অনুযায়ী কিন্তু যে কোনো কারো একটা লাগতে পারে, কারো দুটো লাগতে পারে, কারো 4টা লাগতে পারে। এরকম ধরনের 11টার মধ্যে যে কোনো 2, 3টে বা 4টা বয়স অনুযায়ী কিন্তু আপনার ডকুমেন্টস কিন্তু প্রয়োজন পড়বে। তো চলুন সে কোন কোন বয়স অনুযায়ী কি কি নথি আপনাদের প্রয়োজন পড়বে তার সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। যে সমস্ত নথিপত্র বা আপনার ডকুমেন্টস থাকা প্রয়োজন, যে আপাতত মনে করা হচ্ছে যে এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি থাকলে নাগরিকত্বের প্রমাণ দেওয়া সম্ভব, যদিও আদতে ব্যাপারটা এত সহজ নয়। আপনি কোন সালে জন্মেছেন, কোন সালে আপনার ভোটার তালিকায় নাম আছে, সেই ভিত্তিতে আপনার কিংবা আপনার অনুজ কাউকে 3টির বেশি নথি প্রয়োজন হতে পারে, এমনটাই বলা আছে নির্বাচন কমিশনের নির্দেশিকা, যেটা পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো দেখুন এখানে 1 নম্বর যেটা বলা হয়েছে, আপনি যদি 1 জুলাই 1927 সালে আগে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে এই 11টি নথির মধ্যে কেবল একটি থাকলে চলবে, যা আপনার জন্মস্থান এবং জন্মক্ষণকে প্রমাণ করবে। যেটা দেখুন 1 জুলাই 1927 সাল থেকে যদি আপনার আগে যদি জন্ম হয় তাহলে আপনাকে এই নথিগুলো প্রয়োজন কিন্তু পড়বে। তো এই যারা 2 নম্বর যেটা বলা হয়েছে, আপনি যদি জুলাইয়ে 1927 থেকে ডিসেম্বরে 2, 2004 মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, তবে সেক্ষেত্রে আপনার 2টি নথি কিন্তু প্রয়োজন পড়বে। অর্থাৎ সেই 11টা নথির মধ্যে 2টি নথি প্রয়োজন পড়বে। প্রথম নথিটা এমন যদি যা আপনার জন্মস্থান, জন্মক্ষণকে প্রমাণ করবে। দ্বিতীয় বলা হয়েছে এমন নথি যা আপনার বাবার বা মায়ের জন্মস্থান বা জন্মক্ষণকে প্রমাণ করবে। এরকম কিন্তু 2টি নথিপত্র বা আপনার ডকুমেন্টস কিন্তু প্রয়োজন পড়বে, যেটা এখানে বলা হয়েছে 1927 থেকে 2004 সালের মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকেন। এছাড়া বলা হয়েছে 3 নম্বরে, যদি আপনি 2 ডিসেম্বর 2004 পরে জন্ম নেন তবে আপনার ক্ষেত্রে 4টা নথি প্রয়োজন পড়বে। প্রথমটি এমন নথি যা আপনার জন্মস্থান ও জন্মক্ষণকে প্রমাণ করবে। দ্বিতীয়টি এমন নথি যা আপনার বাবার জন্মস্থান ও জন্মক্ষণকে প্রমাণ করবে। তৃতীয় নথি যেটা রয়েছে যা আপনার মায়ের জন্মস্থান, জন্মক্ষণকে প্রমাণ করবে। চতুর্থ যেটা বলা হয়েছে, যদি আপনার মা ও বাবার মধ্যে কেউ একজন ভারতীয় না হন তবে আপনার জন্মের সময় তার
1 কপি বৈধ পাসপোর্ট ভিসা কিন্তু লাগবে, যেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো আপনি জানতেই পারছেন যে আপনার যে সালে জন্ম সেই অনুযায়ী কিন্তু আপনার নথি বা ডকুমেন্টস কিন্তু প্রয়োজন পড়বে। তো আপনার কোন সালে জন্ম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়া বলা হয়েছে, দেখুন এখানে একটা ফর্ম দেওয়া হবে, সেখানে বলা হয়েছে SIR এর আবেদনের সময় একটি হলফনামা জমা দিতে হবে, যার সঙ্গে প্রয়োজন মতো নথি জুড়ে দিতে হবে। যেখানে আপনাকে স্বতঃপ্রণোদিত ঘোষণাপত্র জমা দিতে হবে, যেখানে লেখা থাকবে যে আপনি আর অন্য কোনো দেশের নাগরিক নন, কিংবা আপনি এই ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে বা রাজ্যের ভোটার নন, যেটা কিন্তু একটা ফর্মে কিন্তু সেটা উল্লেখ থাকবে। সেখানে আপনাকে ফর্মটা ফিল আপ করে সেখানে তাদেরকে দিতে হবে বা জমা করতে হবে। তো আপনারা জানতেই পারছেন যে আপনার জন্ম অনুযায়ী যে সমস্ত নথি বা ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে। এছাড়া আপনার জন্ম যদি 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1927 সালের মধ্যে জন্ম হয়ে থাকে, তাহলে আপনার কি প্রয়োজন পড়বে? আপনার বার্থ সার্টিফিকেট কিন্তু লাগবে। এছাড়া স্কুল সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, এই সমস্ত কিন্তু আপনাদের দুটো নথি কিন্তু প্রয়োজন কিন্তু পড়বে। তো এটি ছিল ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য যে সমস্ত নথিগুলো আপনাদের প্রয়োজন পড়বে জন্ম বা সাল অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন, বন্ধুদের অবশ্যই আপনারা শেয়ার করবেন।